শেখ হাসিনার মৃত্যু হবে কারাগারে অথবা নির্বাসনে। সাবেক মার্কিন কূটনীতিকের এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আর মন্তব্যটি যখন এসেছে জন ড্যানিয়েল ভিচের কাছ থেকে, তখন তা রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জানিয়েছেন চলতি বছরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। তার এই ঘোষণার পরই সামাজিক মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান জন ড্যানিয়েল ভিচ। তিনি লেখেন, নতুন বাংলাদেশে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো জায়গা নেই। আওয়ামী লীগ যত দ্রুত এই বাস্তবতা মেনে নিয়ে সংস্কারের পথে এগুবে, ততই বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক ইমেল সাক্ষাৎকার প্রকাশের পর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলে ড্যানিয়েল ভিচ এই মন্তব্য করেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেখানে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দিলেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অনড়। তার ভাষায়, আমি পরিষ্কারভাবে বলতে চাই, সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে আমি এই বছরই দেশে ফিরব। 2025 সালে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া দুর্নীতির একাধিক মামলায়ও তার বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। সে সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত মানুষ নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় প্রকাশিত একটি তথ্য অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের সে গণ অভ্যুত্থান চলাকালে অন্তত 1400 মানুষের প্রাণহানি ঘটে।